ওকে ফেলাস, আজকে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার 6 কমপ্লিট করার চেষ্টা করব যতক্ষণ লাগুক না কেন, উইল ফিনিশ ইট ফর শিওর। অ্যান্ড আজকের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু ইকোনমি অফ বাংলাদেশ। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, ইকোনমি এই ওয়ার্ডটা যখনই তুমি শুনতেছো, হোয়াট কামস টু ইউর মাইন্ড ফার্স্ট? হাত তুলে একজন করে বলো, হাত তুলতে হবে না, সবাই একটু জাস্ট চিন্তা করো অ্যান্ড বলো, যে কোনো একটা জিনিস বলো যেটা তোমার মাথায় আসছে। টাকা, মানি, ওকে। এনিথিং এলস? ও তো বলে দিছে, অন্য নতুন কিছু বলো। হ্যাঁ, সবাই ভাবছে হ্যাঁ, এটাও বলছে। এরপর এছাড়া আরও তো অনেক কিছু আছে। ইউ ক্যান, ইয়েস বলেন। অবকাঠামো একটু এলাবোরেট করবেন, আমি বুঝতে পারছি না। মানে যেরকম যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভবন, যেরকম যে গার্মেন্টস, মানে উদাহরণস্বরূপ বিজনেস, ওকে, গুড ওয়ান। এনিথিং এলস? শিওর। এরপর ব্যাংক, ফাইন্যান্স, নো রাইট, রেমিটেন্স আ পার্ট অফ ইট। যেই জিনিসগুলোকে সামহাও টাকা পয়সার একটা লেনদেন হয়, সেগুলো কি আমরা ইকোনমিক সাথে রিলেট করতে পারি। বাট ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কি? হোয়াট ইজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? উই হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, আমাদের জীবনে কিন্তু আমাদের মেইন টার্গেটটা কি? হোয়াট ইজ আওয়ার মেইন টার্গেট? Our main target is to have a comfortable life, and to have that comfort we need money, right? আমাদের সবারই একটা বাসা দরকার, আমাদের সবারই শরীরে ভালো কাপড় দরকার, আমাদের সবারই 3 থেকে 4 বেলা খাইতে হবে, ঠিক না? আমাদের সবারই মেডিকেল এক্সপেন্সেস এগুলোকে বেয়ার করতে হবে, আমাদের সবার সার্টেন যেই নিডসগুলো আছে, যেমন এখনকার দিনে একটা বিশাল বড় নিড হচ্ছে গিয়ে ইন্টারনেট, ওয়াইফাই, রাইট? এই জিনিসগুলা কিন্তু আমাদের একটা সার্টেন নিড, আমাদের এক্স্যাক্টলি এই সার্টেন নিডসগুলোকে আমাদের পূরণ করতে হইলে উই হ্যাভ টু ডু হোয়াট? মেক মানি, রাইট? ফার্স্ট থিং ইজ উই হ্যাভ টু আর্ন মানি, বিকজ এই জিনিসগুলা আমি কিভাবে পাবো? এমনি আসবে আকাশ থেকে উড়ে? নো। এই জিনিসগুলো আকাশ থেকে উড়ে আসবে না, ইউ হ্যাভ টু আর্ন ইট সামহাউ। অ্যান্ড এটাকে আর্ন মানে এই জিনিসগুলোকে ফুলফিল করার জন্য ইউ হ্যাভ টু আর্ন ইট। এবং যেই আর্নিংটা আমরা করি, ইট ইজ আ পার্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং যেই জিনিসটা আমি আর্ন করছি, সেই জিনিসটাকে আমার যেই সার্টেন নিডসগুলো আছে, দ্য নিডস আই হ্যাভ, দ্য comfortable life that I want to lead, to get that comfort I need to spend this money I have earned to get that comfort, to get those things that I want. আমার যে ওয়ান্টগুলো আছে ওগুলাকে আমি ফুলফিল করার জন্য I have to make money, and then I spend money towards it to get it, right? And যখনই কিনা আমি এই টাকাগুলা কামাই করছি, আর্নিং করছি, আবার আমি স্পেন্ডিং করছি, এগুলাই হচ্ছে আমার ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং ইকোনমিক অ্যাক্টিভিটি মেইনলি দে আর 2 different types. Number 1, activities related to earning money, and the activities related to spending money. So how many types of economic activities are there mainly? 2. What are they? Activities related to earning money and activities related to spending money. আচ্ছা, ধরো এখন চিন্তা করো যে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই দুপুর বেলায় তোমাদেরকে বোরিং লেকচার দিচ্ছি কেন? এক্স্যাক্টলি, আই এম ট্রাইং টু মেক মানি, রাইট? Why am I earning money?
to have a comfortable life. And what are my comforts? I have certain needs that I have to fulfill, right? আমার ধরো আমার গাড়ির তেল ভরতে হবে, আমার প্রতিদিন না হলেও 2 দিন পর পর একটা কফি শপে গিয়ে একটা কফি খাইতে হবে, রাইট? আমার কিছু সার্টেন বিলস আছে, সেগুলোকে আমার পে করতে হবে, রাইট? আমার এছাড়া আর একটু কমফোর্টেবল থাকতে ইচ্ছা করে, আমার মাসে বা 2 মাসে একবার একটু যে কোনো একটা রিসর্টে গিয়ে থাকতে ভালো লাগে। সো আমি ওটার জন্য তো আমার মানে আই হ্যাভ টু স্পেন্ড মানি, রাইট? সো বিফোর আই স্পেন্ড মানি আই হ্যাভ টু মেক দ্যাট মানি ফার্স্ট, অ্যান্ড আই ডু দ্যাট। এবার একটু অন্যভাবে চিন্তা করে দেখি। ফর এক্সাম্পল, তোমাদের সবাইকে হয়তো বা তোমাদের বাবা মা অথবা ভাই বোন বা যে হোক, হুএভার ইজ বেসিকলি সাপোর্টিং ইউ ওয়াইল সিন্স ইউ আর বর্ন, রাইট? তোমাদেরকে বড় করতেছে, ঠিক আছে? এইটা কি? এটা হচ্ছে ব্যয়, তো মানে হচ্ছে স্পেন্ডিং মানি। স্পেন্ডিং মানি, ইনভেস্টমেন্ট। কথা ঠিক আছে, কথা ঠিক নাই। ফার্স্ট অফ অল, তোমার বাবা মা অর হুএভার যে তোমাকে রেইজ করেছে, ইট ইজ সামথিং দ্যাট ইজ আনকন্ডিশনাল। এটার কোনো কন্ডিশন নেই। আমি গত 3.5 বছর থেকে দেশে এসে আমি মানে ব্যাক করেছি বাংলাদেশে। আমি প্রায় 1 যুগ বাইরে থেকেছি। লেট মি বি অনেস্ট উইথ ইউ, আমি গত 3.5 বছরে আমার বাসায় মাত্র শখ করে একদিন একটা মাছ কিনে নিয়ে গেছি, অ্যান্ড দ্যাটস ইট। আমার আব্বা অথবা আমার আম্মা, নিদার অফ মাই প্যারেন্টস এভার টোল্ড মি দ্যাট আজকে একটু বাজারটা করে নিয়ে এসো তো, বাজার শেষ হয়ে গেছে, দিও তো, নিয়ে এসো তো, অথবা আজকে একটু ওই অমুক বিলটা একটু দিও তো, ইন্টারনেটের বিলটা দিতে হবে, একটু দিয়ে দিও তো। আজ পর্যন্ত এই 3.5 বছরে একটা দিনও বা একটা সেকেন্ডের জন্য তারা আমাকে বলে নাই যে গিভ ইট ব্যাক। দে হ্যাভ স্পেন্ড ক্রোর্স অন মি। কোটি কোটি টাকা আমার পিছে খরচ করছে। আমি আমার হাই স্কুল বাইরে করছি, আমি আমার ব্যাচেলার্স বাইরে করছি, আমি আমার মাস্টার্স বাইরে করছি, আমি প্রায় 10 বছরের উপরে বাইরে থাকছি। তারা আমাকে আজ পর্যন্ত বলে নাই যে এত কোটি কোটি টাকা খরচ করছি, ফেরত দে। নেভার। ওয়াই? বিকজ দ্য থিং দে হ্যাভ ফর মি ইটস আনকন্ডিশনাল। তোমার বাবা মা তোমাকে রেইজ করেছে, ইটস অ্যান আনকন্ডিশনাল থিং। আই এম সরি স্যার, বাট ইট ইজ নট অ্যান ইনভেস্টমেন্ট। ওকে? Why did they raise you? Why are they sending you to this private university? Why? Because they want you to have a comfortable life, not for them. তুমি কামাই করে তাদেরকে খাওয়াবা, সেটা তারা আশা করে না। যদি মুখে মুখে বলেও থাকে, take it as a joke, my friends. I'm telling you today. Take it as a joke. They do not depend on your money. They just want you to have a good life. They want to make sure যে তারা চলে যাবার আগে তোমাকে যাতে তারা somehow সেট করে দিয়ে যেতে পারে, এবং তুমি যাতে ভালো কিছু কইরা খাইতে পারো, বাঁচতে পারো দুনিয়াতে। অ্যান্ড ইট ইজ আনকন্ডিশনাল। এই আনকন্ডিশনাল জিনিস কখনোই ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে কাউন্ট করা যাবে না। ধরে নাও তুমি একা একা একটা গিটার কিনে, তুমি একটু মানে গিটার পাইছো বা কিনছো হোয়াট এভার, তুমি এই গিটারটাকে টুংটাং করে একা একা বাজাইতে শিখতেছো, তুমি এটার জন্য কাউকে পে করছো না। ইট ইজ নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। আজকে তোমরা সবাই যখন বাসে যাবে, আল্লাহ মাফ করুক, বাই চান্স যদি হঠাৎ করে দেখো রাস্তায় 2টো ছেলে এসে তোমাকে বলছে আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান, দাঁড়ায় বললো যে দেখছেন কি আছে, দিয়ে দেন যা আছে। তুমি কি করবা? সব দিয়ে দিবা, রাইট? ভয়ের চোটে। আর যদি একটু মনে আরে দাঁড়া বেটা দেখতেছি, পরে তুমি মারামারি শুরু করে দেবা। বাট যদি দিয়ে দাও তো ওরা নিয়ে যাবে, রাইট? এরপরে কি হবে? দে উইল এনজয় ইট। Will that be an economic activity? No. Socially, morally, it is never an economic activity because ও তোমার কাছ থেকে এটা চুরি করে নিয়ে যাচ্ছে, এটা তোমার কনসেন্ট ছাড়া সে নিয়ে যাচ্ছে। So it will never be an economic activity. Does that make sense?
তুমি যে রাস্তায় মানুষকে ভিক্ষা দাও না, এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি? তুমি তো টাকা দিচ্ছ, সে তো তোমার কাছ থেকে কামাচ্ছে, কনসেন্ট দিয়েই কামাচ্ছে, তাহলে কি ইকোনমিক অ্যাক্টিভিটি? কেন না? ওয়াই নট? এক্স্যাক্টলি, ও কোনো কিছুর বিনিময় এটা নিচ্ছে না, সো এটা ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে না, বিকজ ইউ আর গিভিং দ্যাট মানি ফর ফ্রি। তুমিও তার কাছ থেকে কিছু নিচ্ছ না এটার বিনিময়ে। এখন তুমি বলতে পারো এক্স্যাক্টলি, এটাই আই নিউ দ্যাট ইটস গানা কাম, বাট তুমি যদি সেকুলারলি চিন্তা করো, ইট ইজ নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। দোয়াটা কোনো জিনিস না যে তুমি হাতে পেয়ে যাচ্ছ, রাইট? দোয়া তুমি, ইটস এ স্পিরিচুয়াল থিং, ইটস এ রিলিজিয়াস থিং। সো এই জিনিসগুলো যখন তুমি চিন্তা করবা, তখন তোমার সেকুলারলি চিন্তা করতে হবে যে জিনিসটা কি, তুমি কি অ্যাকচুয়ালি কিছু আর্ন করছো না। বাট সে কি কোনো কিছুর জন্য কষ্ট করতেছে? যেমন তুমি আজকে এখানে কেন বসে আছো? এই দুপুরবেলা ঘুম পাচ্ছে না? অনেক ফাইটে যেতেছে ঘুমে, কিন্তু তুমি কি করছো? এখানে বসে আছো কেন? কারণ তোমারও একটা কাগজ লাগবে, রাইট? ইউ ওয়ান্ট টু গেট দ্যাট ডিগ্রি, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার, অ্যান্ড ফর দ্যাট হোয়াট আর ইউ ডুইং? তুমি কষ্ট করতেছো প্লাস তুমি টাকা দিতেছো। আমি এখানে দুপুরবেলায় এখানে দাঁড়ায় লেকচার দিচ্ছি কেন? সো দ্যাট আই ক্যান মেক মানি ফ্রম ইউ। তুমি এটার জন্য পে করতেছো আমাকে, আর আমি তোমাকে সেটার বিনিময়ে জ্ঞান দিচ্ছি, রাইট? সো এখানে কিন্তু আমাদের একটা ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, কিন্তু বেগিংয়ের ক্ষেত্রে নাই, কারণ আমাদের কোনো লেনদেন নেই, আমি জাস্ট ফ্রি একজনকে দিয়ে দিচ্ছি। সরি, হ্যাঁ হচ্ছে তো, এই যে দিচ্ছি। মানে অনেকে বলবে না কখনোই সম্ভব না, মানে আমি বলবো হ্যাঁ, ইউ আর পেইং মি, রাইট? You are paying me to learn this. You will also pay me to grade your papers as well. So yeah, it is an economic activity. So begging, no. সেকুলারলি চিন্তা করতে হবে কোনগুলো তোমার ইকোনমিক অ্যাক্টিভিটি, কোনগুলো না। আচ্ছা, এবার আসি ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আমি পার্সোনালি এই 7টা জিনিসকে ভাগ করেছি। ওকে, এই 7টা জিনিস যদিও একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, ঠিক আছে, মানে আমার কাছে মনে হচ্ছে দিজ আর দ্য মেইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। যেমন নাম্বার 1, এগ্রিকালচার। এগ্রিকালচার আমার যতটুকু মনে পড়ে 53% আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে এগ্রিকালচারাল সেক্টর বাই ইটসেলফ, ইফ আই এম নট রং। প্রায় 53% আনটিল 2022 ডেটা মনে হয়, এটা যতটুকু আমার মনে পড়ছে, ইদার ইটস 43 or 53, দুইটার একটা। এনিওয়ে, সো হিউজ। এবং এগ্রিকালচার সেক্টরে কী কী আছে তোমরা হয়তো এখন বলবা যে স্যার এখানে তো আপনি যে ফিশ কাল্টিভেশন, ফিশ ক্যাচিং ফিশ, আপনি গরু ছাগল মহিষ এগুলো সব কিছু এগ্রিকালচারাল সেক্টরেই তো যায়, আই অ্যাগ্রি, বাট ওগুলোকে আমি একটু সাবসেক্টর ধরেছি, আলাদা সেক্টর এনেছি, কারণ ওই সেক্টরগুলো আরও হিউজ। বাট মেইনলি যে এগ্রিকালচারগুলো আছে, যেমন আমরা চাল, ভাত মানে রাইস, জুট আমাদের মেইন এগ্রিকালচার, রাইট? ভুট্টা, এগুলো আমাদের মেইন এগ্রিকালচার। গেস হোয়াট, আমরা শুধু বাংলাদেশে না, আমরা বাংলাদেশের বাইরেও এগুলোকে এখন এক্সপোর্ট করি। নিজেদেরটা খেয়ে এরপরে আমরা বাইরেও মানুষকে খাওয়াইতে পারছি, আমাদের এত প্রোডাকশন হচ্ছে মাশাআল্লাহ, রাইট? সো ইটস এ বিগ ডিল। সো এগ্রিকালচার সেক্টর হিউজ সেক্টর, অনেক মানুষ এখান থেকে পয়সা ইনকাম করতেছে, অনেক লেবার হিসেবেও কাজ করতেছে এই সেক্টরগুলোতে। পিপল আর মেকিং মানি আউট অফ ইট। এখানে একটা লেনদেনের ব্যাপার আছে, রাইট? নাম্বার 2, বিজনেস অ্যান্ড ট্রেড। এই বিজনেস অ্যান্ড ট্রেড হিসাব করলে আমি যত ধরনের বাংলাদেশে বিজনেস আছে সবগুলাকে তুমি এখানে ইনক্লুড করতে পারবা। যেমন ধরো আমাদের সবচেয়ে বড় যে বিজনেস সেক্টর সেটা হচ্ছে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তোমরা জানো কি না জানি না, এই বছর বাংলাদেশ হ্যাজ বিন র্যাঙ্কড নাম্বার 1। ডু ইউ নো ওয়াই? বিকজ আমরা ইভেন চায়নাকেও বিট করে দিছি প্রোডাকশন ওয়াইজ। দিস ইজ আ বিগ ডিল ফর আস, isn't it? চায়না কিন্তু হিউজ প্রোডাকশন করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, বাট আমরা ওদেরকেও বিট করে দিচ্ছি, রাইট? পপুলেশন অনেক হইলো, তাহলে চিন্তা করো আমরা এতটুকু একটা কান্ট্রি, কি করছি আমরা?
উই ডিড অ্যামেজিং। সো অনেক ধরনের বিজনেস আছে, তুমি আশেপাশে বনানীর এই আশেপাশে তাকাইলে শুধু দেখবা বিজনেস অ্যান্ড বিজনেস। উই আর ট্রেডিং অ্যাজ ওয়েল। তুমি যেমন রেমিটেন্সকেও এখানে ধরতে পারবা, ইটস এ ট্রেড, রাইট? বাইরে থেকে আসতেছে, আমি আবার এটাকে স্টকে রাখতেছি, আমার টাকাগুলো আমি ডলার কামাইতেছি, আমি ইউরো কামাইছি, পাউন্ড কামাইতেছি। গুড ফর মাই ইকোনমি। মাই ইকোনমি ইজ গ্রোয়িং। ইট ইজ আ হিউজ থিং, বিগ পার্ট। সার্ভিস সেক্টর, আমরা সবাই কিন্তু চিন্তা করি যে সবাই কিন্তু আমরা বিজনেসম্যান হতে পারবো না, কারণ আমাদের মধ্যে অনেক ইনসিকিউরিটি কাজ করে, ঠিক না? আমাদের মধ্যে এমন ইনসিকিউরিটি কাজ করে, আমি ইনভেস্ট করব, এরপরে কি হবে, আমার যদি চলে যায়, ঠিক না? তখন আমরা কি চিন্তা করি? তখন আমরা চিন্তা করি যে থাক ভাই, একটা চাকরি টাকরি করবো, প্রতি মাসে মাসে XYZ অ্যামাউন্ট আসবে, আমি ওইটা দিয়ে চলবো, ফিক্সড ইনকাম আসতেছে। অবশ্যই আছে, বাট সার্ভিসে কিন্তু তা নাই। মাস শেষ, বেতন পাইতেছি, লাইফ ইজ গুড ম্যান, লেটস রিল্যাক্স। এক্স্যাক্টলি। ওই তো কাজ করলেও তো অ্যাটলিস্ট তুমি জানো যে তোমার মানে মাস গেলে বেতন আসবে। তোমার ভাল লাগে না এটা অন্য হিসাব, বাট সার্ভিস সেক্টর বাংলাদেশে হিউজ। আমি তোমাকে এই মুহূর্তে কি দিচ্ছি? আই এম প্রোভাইডিং সার্ভিস। উই অল আর ইন দ্য সার্ভিস সেক্টর। সবাই আমরা সার্ভিস সেক্টরে থাকবো। তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবা, রাইট? তোমরা কি করবা? সার্ভিসই দিবা, রাইট? এক্স্যাক্টলি, হিউজ সেক্টর। ওয়ার্ক ইন স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। শুধু ঢাকার মধ্যে, ঢাকার বিজনেসগুলো চিন্তা করলে হবে না। থিঙ্ক অ্যাবাউট দ্য স্মল বিজনেসেস আউট দেয়ার ইন দ্য সাবার্বস, ইন আউটসাইড অফ ঢাকা। দেয়ার আর লটস অফ ইন্ডাস্ট্রিজ। কি ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, অল্প কয়েকজন কাজ করে। কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে কি, অল্প কয়েকজন কাজ করবে, এমন দেখা যায় যে ফ্যামিলির মধ্যে কয়েকজন মিলে কাজ করতেছে, তারাই এই পুরো বিজনেসটাকে সামলাইতেছে। আবার হয়তো বা 2-1জনকে হায়ার করে অল্প ছোট্ট করে কিছু একটা করতেছে। ম্যাক্সিমাম বাংলাদেশে সবাই কি তোমরা বড় বড় কোম্পানিতে চাকরি করবা? না, এরকম কোম্পানিতেও তোমরা চাকরি করবে কেউ কেউ, এবং এই কোম্পানিগুলোর নাম্বারও কিন্তু অনেক হাই, রাইট? সো এই সেক্টরটাও কিন্তু একটা বিশাল সেক্টর। ফিশ কাল্টিভেশন অ্যান্ড ক্যাচিং ফিশ। বাংলাদেশে আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, রাইট? আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, অ্যান্ড আমাদের এই সেক্টরটা হিউজ। কত ধরনের মাছ আছে তুমি জাস্ট মানে ইমাজিন করে শেষ করতে পারবো না। আমরা শুধু বাংলাদেশে যেটা আমরা প্রডিউস করতেছি, শুধু বাংলাদেশে তো খাই, বাইরেও পাঠাই। ছোট্ট করে একটা স্টোরি বলি, এই স্টোরিটা আমি প্রতি সেমেস্টারে আমার স্টুডেন্টদেরকে বলি। আমার মনে আছে আমি যখন ফার্স্ট গাড়ি কিনি আমেরিকাতে, আমি যাওয়ার 2-3 মাস পরেই কিনছিলাম। অ্যান্ড গাড়ি কিনে মানে অনেক দিন বাঙালি খাবার খাই নাই, কিছু না। তো আমি আমার বাসা থেকে প্রায় 2-2.5 ঘন্টা ড্রাইভ করে ক্যান্সাস সিটিতে গেছি। যাওয়ার পরে ওখানে একটা গ্রোসারি শপে ঢুকে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। অ্যান্ড প্রায় আমি $1,500, তখন ডলার 80 টাকা করেছিল, প্রায় $1,500 আমি শুধু শপিং করছি। মানে যা দেখতেছি ভালো লাগতেছে, মানে আরে আমার বাংলাদেশের জিনিস, রাঁধুনি সরিষার তেল, ভাই রে ভাই কিনে ফেলছি বড়টা। মানে চানাচুর, রুচির চানাচুর, ও মাই গুডনেস, কতদিন চানাচুর মাখা খাই না, নিয়ে যাই। চিকুন চিকুন মরিচ পাওয়া যায় না আমি যেখানে থাকতাম ওখানে, মরিচ কিনে ফেলছি। যত ধরনের বাঙালি সবজি ছিল সব কিন্তু বাইরে যায়, কিনে ফেলছি। এরপরে কি বলে মুড়ি, যে জিনিসটা আমি মানে হার্ডলি খাই, হার্ডলি, বিলিভ মি, পাফ রাইস। আরে মুড়ি, আমেরিকায় মুড়ি, কিনা ফেলাই, 2টা কিনে ফেলছি। মানে যা যা পাইছি। ইলিশ মাছ, সবচেয়ে বড় বড় ইলিশ মাছ বাংলাদেশের বাইরে চলে যায়, প্রায় মনে হয় 2.5 পাউন্ড করে, 2 বা 2.5 পাউন্ড করেছিল, প্রায় অলমোস্ট মানে 1.5 কেজির উপরে মাছ 2টা কিনছি, এক একটা $40 করেছিল। না মানে পুরাটা আর কি, $40 করে 2টা কিনছি, $80 দিয়ে 2টা মাছ কিনছি। ইলিশ মাছ খাবো বাসায় গিয়ে, রাইট? বিগ ডিল। সব কিছু বাইরে কাজ করে যায়। সো এই যে মাছগুলা, ভেজিটেবলগুলা সব কিন্তু বাইরে চলে যায়। শুধু নিজেদের জন্য তো প্রডিউস করি, বাইরেও অন্যান্য দেশে আমরা পাঠাইতে পারি। আজকে সবাই কি বাস দিয়ে আসছো? বাস, বাইক, গাড়ি, বাইক। জাস্ট ইম্যাজিন করো, কালকে থেকে সব বাস ড্রাইভাররা বললো আমি আর বাস চালাবো না, সব পাঠাও রাইডাররা বললো আমি আর বাইক চালাবো না, সব রিক্সাওয়ালা মামারা বললো যে আমি আর রিক্সা চালাবো না, কোনো ট্রান্সপোর্টেশন নাই রাস্তায়। হোয়াট উইল হ্যাপেন? কয়দিন?
কয়দিন? It's possible, but not for this generation. The deal here is that এই সেক্টরটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম হাউ বিগ দিস সেক্টর ইজ। আমি যদি আমার বাসার কথা বলি, আমি আর আমার ওয়াইফ গাড়ি চালাতে পারি, আমার বাবা মা কিন্তু পারে না। তো তারা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট অন আওয়ার শফার। কালকে যদি আমার বাসার ড্রাইভারের নাম হচ্ছে রবিউল, বাই এনি চান্স যদি এই সিচুয়েশন হয় এবং রবিউলও যদি বলে আমি আর গাড়ি চালাবো না, সবার প্রথমে আমার বাবা মা দুজন পঙ্গু। দে উইল বি ডিপেন্ডেন্ট অন মি অ্যান্ড মাই ওয়াইফ, মোস্টলি অন মি। আর আমার ওয়াইফও তেমন একটা গাড়ি চালায় না, আমি বেশি চালাই। সো দে উইল বি লাইক যে আমাকে একটু নিয়ে যাবো এখানে, তুমি কি একটু নিয়ে যেতে পারবা? হোয়াট ইফ আই সে নো? Maybe, may not be, but they will be dependent on me, right? This is the problem. So just বোঝানোর চেষ্টা করছি how big this sector is. And last but not the least, rearing birds and animals. এখন সবচেয়ে বড় একটা মানে এগ্রিকালচার সেক্টরের মধ্যে এই যে একটা সেক্টর, অ্যাগ্রো বেস যে সেক্টরটা হচ্ছে গিয়ে গরু, ছাগল, মহিষ, পাখি, কুকুর, মানে নেম ইট, অল দ্য অ্যানিমালস, অল দ্য ডোমেস্টিক অ্যানিমালস, হিউজ বিজনেস। এক্স্যাক্টলি, হিউজ বিজনেস, হিউজ। এখন এই সেক্টর থেকে অনেক ইনকাম হয়, অনেক মানুষের ঘর চলে, রাইট? আমি যদি আমার ফার্মের কথা বলি, আমার একজন রাখালের বেতন আছে 20,000 টাকা, নো কিডিং। হিউজ, মানুষের তো পেট চলতেছে। সো এই সেক্টরগুলোকে আমি ভাগ করে নিয়েছিলাম। হাতের সময় অনেক কম, চেষ্টা করছি যতটুকু তাড়াতাড়ি করা যায়। নাও আরেকটা জিনিস হচ্ছে, প্রতিটা দেশে কিন্তু এক একটা ইকোনমি, মানে প্রতিটা দেশ চালাইতে তো একটা সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস লাগে, রাইট? এবং এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে স্পেশালি ইকোনমিক্স সেক্টরে বলা হয় ইকোনমিক সিস্টেম। প্রতিটা কান্ট্রি কিন্তু এক একটা করে ডিফারেন্ট ইকোনমিক সিস্টেম ফলো করে। দ্য মেইন টাইপস, দ্য ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেমস আর ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম অ্যান্ড মিক্সড ইকোনমিক সিস্টেম। আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি। আমি এটাকে 6টা ডিফারেন্ট পার্টে ভাগ করেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ রিসোর্সেস। এখানে যেটা হয়, যেমন ধরো আমার যে ফার্মটা আছে, এই ফার্মটাতে, এটা দিয়ে আজকে এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে গিয়ে এই যেই ফার্মটা যেখানে আছে, যেটা ল্যান্ডটা ওইটা আমার, পাশে আমার কিছু ঘাসের জমি আছে, ওগুলোও আমার, ফার্মের ভিতরে যা আছে এগুলোও আমার। আমার যেইটা মন চায় আমি সেইটা এটা নিয়ে করতে পারি। আমার যদি কালকে মনে হয় আমি এটা তোমাকে দিয়ে দিতে পারি। আমার যদি এটা মনে হয় যে আমি এটা রেখে দিতে পারি। আমার যেটা ভালো লাগবে আমি সেটা করতে হবে। আই হ্যাভ দ্য রাইট টু ফ্রিলি এনজয় ইট। এখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না। নাম্বার 2, নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। এটা কিন্তু একটা নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, কারণ কি এটা আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সালেহিন মাহবুবের ফার্ম, টোটালি প্রাইভেট। এখানে সরকার এসে আমাকে বলতে পারবে না যে তুমি এটা কেন করতেছো, এইভাবে করতে পারবে না। আমি দিনে 2 বার করে গরু ছাগলকে খাইতে দিই, গভর্নমেন্ট আমাকে বলতে পারবে না যে না তোমার 4 বার খাবার দিতে হবে। আমি কি খাওয়াবো সেটাও তারা বলে দিতে পারবে না, বিকজ ইট ইজ মাই পার্সোনাল বিজনেস, ইট ইজ মাই প্রপার্টি, সো দে ক্যান নট কন্ট্রোল মি ওভার দেয়ার। নাম্বার 3, অটোমেটিক প্রাইসিং সিস্টেম। এখানে যেটা হয় যে এখানে প্রাইসিং সিস্টেমটা একটু রেগুলেটেড যেভাবে হয় সেটা হচ্ছে গিয়ে, তুমি যদি কোনো একটা প্রোডাক্টের দাম বেশি রাখো, সেই প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না। মানে আমি আমার আগের ক্লাসে এক্সাম্পল দিচ্ছি, আমার একটা বিজনেস ছিল, ওই বিজনেসটা আমি রান করতে পারিনি, কারণ আমি সময় দিই নেই অ্যান্ড অনেক রিজনস ছিল, রান করতে পারিনি। সো দ্য ডিল হিয়ার ইজ দ্যাট আমি যখন বিজনেস করতাম, আর একটা কোম্পানি ছিল, আমি আর ও সেম জিনিস বিক্রি করতাম, ওরা বলতো আমরা প্রিমিয়াম। আমি জিনিসটা পুরো বান্ডেলটা বিক্রি করতাম হচ্ছে গিয়ে মনে হয় 1100 না 1200 টাকায়, আর ও বান্ডেলটা বিক্রি করতে হচ্ছে গিয়ে 4500 টাকায়। কেন? ও বলতো আমারটা প্রিমিয়াম, সে আবার একটা সুন্দর কাঠের বক্সে জিনিসটাকে ডেলিভারি করতো, রাইট? আমি ফ্রি ডেলিভারি করতাম, কিন্তু আমার জিনিসটার দাম ছিল এত। আমি যদি দিনে 10টা বিক্রি করতাম, সে মাসে 10টা বিক্রি করতো। আমার প্রফিট কম হইতো, ওর প্রফিট হয়তো বা বেশি হইতো, কিন্তু ওই যে ও বিক্রি করতো 10টা। সো অটোমেটিক যে একটা প্রাইসিং সিস্টেমটা ওটা কিন্তু হয়ে যায়। তুমি যদি কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আনো এবং তুমি যদি বেশি দামে বিক্রি করো, তোমারটা কিন্তু বেশি একটা বিক্রি হবে না। আর যে কম দামে বিক্রি করতেছে, মার্জিন প্রফিট করে বিক্রি করতেছে, সে কিন্তু ভালো বিক্রি করছে। এবং যার বেশি বিক্রি হবে, এটার মেইন রিজন পরে গিয়ে কিন্তু তার সাপ্লাইটাও বেশি করতে হবে, তার বেশি প্রডিউস করতে হবে, কারণ তার বিক্রিও বেশি হবে। ওই মার্জিনটা মেনটেন করা উচিত।
ফ্রিডম অফ কনজিউমার্স, আমার যেটা ইচ্ছা আমি সেটা খাইতে পারবো। আমার যদি মনে হয় আমি রূপচান্দার তেল খাবো, ওই যে রূপচান্দা কোম্পানির না কি জানি ওটা, রূপচাঁদা কোম্পানির তেল খাবো, আমাকে বলতে পারবে না যে অমুক কোম্পানিটা খাইতে হবে। গভর্নমেন্ট ক্যান নট টেল মি, এটা বলতে পারবে না, বিকজ ইটস মাই উইশ, আই ক্যান ডু দ্যাট। Number 5, free competition. In capitalist economic system, there is a free competition among large number of producers. As a result of price is low and new inventions become possible. So এখানে কিন্তু কারোর সাথে কোনো কম্পিটিশন নাই অফিসিয়ালি। তুমি তোমার প্রাইসিং যেমন করবা তেমন তোমার বিক্রি হবে। তোমার প্রাইসিং যদি তুমি বেশি করো বিক্রি হবে না, এটাই স্বাভাবিক। বাট তোমার কম্পিটিটর থাকবে, এটা নর্মাল। কিন্তু it depends on you how you run your business, how you put your prices. You have to understand that. Last one, earning profit or profit earning. ওয়েল সিম্পল জিনিস হচ্ছে, তোমার বিজনেস যখন তুমি দেখবা একটা সময় তোমার যে প্রোডাকশনটা তুমি করতেছো সেখান থেকে তুমি প্রফিট আর্ন করতে পারতেছো, তার মানে হচ্ছে তোমার বুঝতে হবে ওই সময় যে তুমি যদি আরেকটু বেশি ইনভেস্ট করো তাহলে তুমি কিন্তু আরও বেশি প্রফিট করতে পারবা, রাইট? সো তোমার রাইট টাইমে আবার ইনভেস্টমেন্টটা করতে হবে। কিন্তু তোমার এটাও বুঝতে হবে দেয়ার মে বি মোর প্রোডাকশন অফ সাম গুডস অ্যান্ড লেস প্রোডাকশন অফ আদার কেসেস। তোমার বুঝে শুনে প্রোডাকশন করতে হবে। এবং মোর ওভার এখানে তোমাকে সরকার এসে বলে দিবে না যে তুমি এটা করতে পারবা না কি করতে পারবা না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমার বিজনেসে তুমি কীভাবে চালাবা, ইটস আপন ইউ, নো ওয়ান ক্যান টেল ইউ হোয়াট টু ডু। The next one is socialistic economic system, and by this you can actually see the differences between this economic system. আমি শুধু ক্যাপিটালিস্টিক কেন তোমাদেরকে বললাম, কারণটা হচ্ছে গিয়ে মাত্র যা যা করছো শুনলা তার মানে কি সব ইন্ডিভিজুয়াল ওনারশিপ, ঠিক না? কিন্তু যখন তুমি সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম, কিছু কিছু কান্ট্রি সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম ফলো করে, সেই কান্ট্রিতে কী হয় জানো? সেই কান্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সব কিছু গভর্নমেন্ট রুল বানায় দেয়। সো এভরিথিং ইজ গভর্নমেন্ট ওনারশিপ। যে ইকোনমিক প্ল্যানটা হয় টোটালি গভর্নমেন্ট তোমাকে বলে দিবে যে এভাবে করে তোমার করতে হবে, সব কিছু গভর্নমেন্ট ফিক্স করে দিবে, অ্যান্ড ইউ ক্যান নট চেঞ্জ ইট, রাইট? অ্যান্ড মোর ওভার ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে ইউ আর দ্য প্রাইভেট ওনারশিপ। তুমি তোমার মতো করে যেমনি ইচ্ছা চালাইতে পারো, তোমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না, তুমি তোমার ট্যাক্স ঠিক মতো দেবে, ইউ আর ফাইন। বাট সোশ্যালিস্টিকে গভর্নমেন্ট উইল টেল ইউ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। অ্যান্ড দেন দেয়ার ইজ অ্যানাদার ইকোনমিক সিস্টেম উইচ ইজ কল্ড মিক্সড ইকোনমিক সিস্টেম। এবং এই মিক্সড ইকোনমিক সিস্টেমে বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ওনারশিপস আর অ্যালাউড, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি দুইটার মিক্সচার, রাইট? অ্যান্ড যারা কনজিউমার তারা তাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা সেবন করতে পারবে, কোনো প্রবলেম নেই। এবং আমরা অ্যাজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ উই গো বাই মিক্সড ইকোনমিক সিস্টেম। আমরা আমাদের মধ্যে গভর্নমেন্ট ওনারশিপও আছে, আমাদের মধ্যে প্রাইভেট ওনারশিপও আছে। ডাজ দ্যাট মেক সেন্স? সো এই হচ্ছে গিয়ে দ্য ডিফারেন্সেস বিটুইন দিস ইকোনমিক সিস্টেম। প্লিজ নো ইট, অ্যাটলিস্ট দুটা করে হইলেও সবগুলার try to understand it or try to remember it. It is important. Okay? Last but not the least, আমি আজকে বলেছিলাম যে একটা প্রবলেম নিয়ে কথা বলবো বা একটা প্রেজেন্টেশন দেব, যেই প্রেজেন্টেশনের নাম আমি দিয়েছি দ্য প্রবলেম প্রেজেন্টেশন। অ্যান্ড দ্য প্রবলেম প্রেজেন্টেশন ইজ ভেরি ডিফারেন্ট। ইউ নিড টু মেক আ গ্রুপ। তোমরা যেহেতু একটা সার্টেন ডিপার্টমেন্টের, তোমাদেরটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, বাট কী করতে হবে দ্যাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড। ধরে নাও তুমি এবং তোমার কয়েকজন বন্ধুবান্ধব মিলে তোমরা একটা বিজনেস রান করবা। এতক্ষণ পর তার মনে হয়েছে না এইটা ইম্পর্ট্যান্ট। শিওর, তুমি এবং তোমার বন্ধুবান্ধব মিলে তোমরা একটা বিজনেস রান করবা, বিজনেস করবা, এবং সেই বিজনেসটা তোমার বের করতে হবে কোন ধরনের বিজনেস তুমি করবা। এবং এইটা তোমার ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অফ বাংলাদেশের যে স্লাইড, ওমা আসতেছে না কেন, আসছে, এই যে ইয়াগুলো আছে এইটার মধ্যে একটা ক্যাটাগরিতে যেতে হবে। ইউ হ্যাভ টু পুট ইট ইন ওয়ান অফ দিস ক্যাটাগরিজ। ইট ক্যান বি সার্ভিস বেসড, ইট ক্যান বি বিজনেস অ্যান্ড ট্রেড, ইট ক্যান বি অ্যাগ্রো বেসড, ইট ক্যান বি কটেজ ইন্ডাস্ট্রি, ইট ক্যান বি থাকে না ড্রাইভিং ভেহিকেল হইতে পারে, তুমি গাড়ির ব্যবসা করবা, হতে পারে।
সো এটা কি কাল্পনিক স্যার? আসতেছি দুনিয়ার ছবিতে এটাও গাড়ি আচ্ছা সো হোয়াট ইউ নিড টু ডু রিমেম্বার গাইস লিসেন কেয়ারফুলি what you need to do, you have to find a business idea, and this business idea has to be a little unique. It has to be something different. এমন কিছু যেটা হয়তো বা বাংলাদেশে তেমন একটা হয় না। এবং একটা জিনিস খেয়াল রাখবা, you have to remember that you have to do this business while you are in Bangladesh. তুমি এমন প্ল্যান করো না, এমন প্ল্যান করতে পারবো না যে স্যার আমি আগে আমেরিকা যাবো, আমেরিকায় গিয়ে ব্যবসাটা করবো। নো, হবে না। ইউ হ্যাভ টু while you are here, বাংলাদেশে বসে ব্যবসাটা করতে হবে। হ্যাঁ, তুমি এক্সপোর্টের ব্যবসা করতে পারো, রাইট, তুমি ইম্পোর্টের ব্যবসা করতে পারো, সমস্যা নাই, কিন্তু বিজনেসটা তোমার বাংলাদেশে বসেই করতে হবে। আসতেছি একটু পরে, আগে শেষ করে নিই, এরপর বিজনেসটা তোমার বাংলাদেশে বসেই করতে হবে। দেন দেয়ার ইজ 6 ক্যাটাগরিজ আই এম গোয়িং টু জাজ ইউ। Few things that you need to tell me. Number 1, you have to define your business properly. তুমি আসলে কি বিজনেস করবা সেটাকে ভালোভাবে ডিফাইন করতে হবে। You have to tell me exact বিজনেসটা তুমি কি করতে চাচ্ছ। Number 2, you have to discuss the business. Guys, listen first, please. You have to you have to discuss the proper business plan. তোমার বিজনেস প্ল্যানটা পুরোপুরি রেডি থাকতে হবে। নাম্বার 3, তোমার টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা তোমাকে ভালোভাবে ডিফাইন করতে হবে। তুমি ডেফিনেটলি মার্কেটিং নিয়ে কাজ করবা, তুমি সেলস নিয়ে কাজ করবা, তুমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করবা, তুমি ডেলিভারি নিয়ে কাজ করবা। এই সবগুলা কোথায় কীভাবে ইনভেস্ট করবা, ডেফিনেটলি তোমার একটা অফিস নিতে হবে, সেখানে তুমি কত ইনভেস্ট করবা, প্রপার একটা আইডিয়া থাকতে হবে। এটার জন্য তোমাদের অনেক রিসার্চ করতে হবে, মাথায় রেখো। You might have to go to different businesses to ask them যে ভাই এটা কেমনে কি। একদম প্রপার একটা রিসার্চ থাকতে হবে এখানে, প্রপারলি তোমার বিজনেস প্ল্যানটা সেট করতে হবে যে তুমি কতদিন ধরে এই বিজনেসটা করবা, তুমি এখানে কত ইনভেস্ট করবা, কিভাবে ডিস্ট্রিবিউট করবা। নেক্সট, ইউ উইল অলসো হ্যাভ টু গিভ মি ইয়োর সেলস স্ট্র্যাটেজি। ইউ মাস্ট হ্যাভ ইয়োর সেলস স্ট্র্যাটেজি। তোমার সেলস স্ট্র্যাটেজিটা কী হবে, হ্যাঁ, তুমি কিভাবে সেলস করবা সেই স্ট্র্যাটেজি আমার লাগবে। ইউ অলসো হ্যাভ টু টেল মি ইয়োর মার্কেটিং স্ট্র্যাটেজি। তুমি কাদের কাছে বেচবা, কোথায় মার্কেটিং করবা, তোমার টার্গেট অডিয়েন্স কারা, এটা তোমার বের করে নিয়ে আসতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেহেতু তুমি নিজে ওনার হচ্ছ, তার মানে কি তোমার বিজনেসটাকে তুমি নিজে ম্যানেজ করবা, রাইট? ইউ উইল বি দ্য ডিরেক্টর। তোমরা যেই কয়জন মিলে টিম করবা সেই কয়জনই কিন্তু এক একজন এক একটা ডিরেক্টর, ঠিক না? সো তোমরা অ্যাজ দ্য ডিরেক্টরস হাউ ইউ গোয়িং টু ম্যানেজ দিস বিজনেস, সেইটা নিয়ে তোমাদের ডিসকাস করতে হবে। সো ধরো তোমরা 4 জন আছো, ধরে নাও 4 জন ডিরেক্টর, তুমি মনে করো মার্কেটিং ডিরেক্টর, তুমি সেলস ডিরেক্টর, এক একজন এক এক ডিরেক্টর। তোমরা তোমাদের সেক্টরগুলোকে কীভাবে ডিফাইন করবা, তোমরা তোমাদের সেক্টরকে কীভাবে করে ম্যানেজ করবা, সেটাও আমার জানতে হবে। সো এই দিস বিগ সিক্স হ্যাজ টু বি অ্যান্সার্ড। ডাজ দ্যাট মেক সেন্স? আজকে আর সময় নেই, আমি এখানে ক্লাস শেষ করছি। তোমাদের বাকি যে কোয়েশ্চেন আছে আমি নিচ্ছি, হোল্ড অন টু দ্যাট।